আমাকে মাটি থেকে তুলো। তুমি পা দিয়ে আঘাত না করা পর্যন্ত আমি সোজা হব না, কারণ আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়েছেন, তোমাকে আমি কালো বলেছি, হাফসি বলেছি এই কারণ। তাহলে ইসলামের এই যে সৌন্দর্য, সামান্য একটু কথার আঘাত দিয়ে কাউকে অপদস্থ করা, এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেন নাই, এবং এটা যে কোনো পর্যায়ের ব্যক্তি হোক। এজন্য আমাদের কারো কোনো অধিকার নাই একজন সাধারণ মানুষ বলে, একজন গরিব মানুষ বলে, অসহায় মানুষ বলে, চেহারা সুরত সুন্দর নাই বলে তাকে অপমানিত করা, অপদস্থ করা, অবমূল্যায়ন করা, অসম্মানিত করা, তাকে গুরুত্ব না দেওয়া, আমাদের সারা জীবনের আমল বরবাদ হয়ে যেতে পারে। ইসলামে শ্রমিকের অধিকার এবং কাজ করার যেটা মর্যাদা, এটা নামাজের পর পরেই। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের নামাজ যদি শেষ হয়ে যায় তাহলে আর মসজিদে বসে থেকো না, জিকিরের নাম করে তোমরা আর সময় নষ্ট করো না, বরং তাড়াতাড়ি তুমি তোমার কাজে লেগে যাও। আল্লাহ তাআলা কাজের মধ্যেই তোমার বরকত রেখেছেন, এটাতে আল্লাহ সন্তুষ্টি রেখেছেন। আল্লাহ পাক বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। হইলে অনুগ্রহ মুনাজাতের মাধ্যমে আসে না, আল্লাহর রিজিক এটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা নামাজ আদায় করেছো, ঠিক আছে, আমি খুশি হলাম, কিন্তু তোমার রিজিকের ব্যবস্থা আমি এখানে বসে থাকলে দেব না, তোমাকে সেই জন্য পরিশ্রম করতে হবে, জমিনে তালাশ করতে হবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর অনুগ্রহ যে তালাশ করবে সে অবস্থায় তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে অধিকভাবে স্মরণ করতে থাকো, তাহলে তোমার ওই কাজের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ বরকত দিবেন।